ভারতের সংবিধান আছে, সেই সংবিধানে স্পষ্ট করে লেখা আছে আপনি যেখানে খুশি যেতে পারেন, যে কোনো ভাষায় কথা বলতে পারেন, যে কোনো ধর্ম গ্রহণ করতে পারেন, আপনি কোনো ধর্ম পালন নাও করতে পারেন, আপনি যে কোনো এই দেশের যে কোনো জায়গায় চাকরি নিতে পারেন, কোনো হোটেল রেস্তোরাঁ, পুজো মন্দির মসজিদ কুয়ো যেখানে খুশি যেতে পারেন, রাস্তায় যেতে পারেন, যেখানে খুশি জমি কিনে আপনি যেতে পারেন, বাড়ি বানাতে পারেন, থাকতে পারেন, ঘুরতে যেতে পারেন, যা খুশি করতে পারেন। কিন্তু 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 আপনাকে এই দেশের সংবিধানই রেস্ট্রেন্ট করে দিয়েছে, আপনাকে এই দেশের সংবিধানই আপনার এই কাজকে বেঁধে দিয়েছে যে আপনার কোনো কাজ আপনার মন্দির যাওয়া, আপনার মসজিদ যাওয়া, আপনার কুয়ো থেকে জল তোলা, আপনার পুকুর ব্যবহার করা, রেস্টুরেন্ট হোটেল ঘুরতে যাওয়া, চাকরি করা, জমি কেনা, মানুষের কাছে বক্তৃতা করা, এই সব কিছু যদি ভারতের জাতীয় স্বার্থে, ভারতের জাতীয় স্বার্থ ধর্ম নিরপেক্ষতা, গণতান্ত্রিকতা, ভারতের জাতীয় স্বার্থ সবাই সমান, ভারতের জাতীয় স্বার্থ সব মানুষ একসাথে বাঁচবে, ভারতের জাতীয় স্বার্থ আইনের চোখে সবাই সমান, ভারতের জাতীয় স্বার্থ গরিব মেহনতি মানুষের পাশে সরকার দাঁড়াবে, আর ভারতের জাতীয় স্বার্থে যাতে আমার কোনো কাজ আঘাত না করতে পারে। তাহলে বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান আমাদেরকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা অনুযায়ী যে কোনো ভয়ের বিরুদ্ধে সাহসের সাথে রুখে দাঁড়ানোর নাম লাল ঝান্ডা। সেই লাল ঝান্ডাই আপনাদের কাছে আবেদন করছে, আহ্বান করছে। SIR হোক, রেশন কার্ড হোক, বলেছি করুন তৈরি তালিকা। এখানকার নেতৃত্বরা আছে, আহমেদ দারা আছেন, পলাশ দাসরা আছেন, আমরা রয়েছি, মহিলারা রয়েছেন। যে কোনো সমস্যায় শুধুমাত্র তালিকা তৈরি করে আর আমাদের পার্টির কোনো কমরেড কোনো নেতৃত্বের হাতে দিয়ে দিন। আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন। আপনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন, খুব সুন্দর এবং যুক্তিসঙ্গত কথা উনি তুলে ধরেছেন। ভারতের সংবিধান নিয়ে উনি যে কথাগুলো তুলে ধরছেন খুব ভালো লাগছে শুনে আমার কাছে, নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে। ভারতের মধ্যে যদি আপনি থাকতে চান, ভারতের মধ্যে যদি আপনি আসেন, তাহলে আপনাকে আইন মানতে হবে, ভারতের সংবিধান মানতে হবে। ওই ভারতের সংবিধানে কোনো ধর্ম বিরোধী কোনো কথা লেখা নাই, কোনো ধর্মের বিপক্ষে নাই। আপনি ধর্ম মানতেও পারেন, নাও মানতে পারেন, আপনি যে কোনো ধর্মের হতে পারেন, কিন্তু আপনাকে সবার সাথে মিলেজুলে থাকতে হবে এবং এই আইন যেগুলো আছে এগুলো আপনাকে মানতে হবে। আপনি দেশদ্রোহী কোনো কাজ করতে পারবেন না, আপনি দেশের জন্য কাজ করতে হবে। আপনি যে সবার সাথে মিলেজুলে থাকেন, এটাও একটা দেশের জন্য কাজ, ভালো কাজ। তো সেই হিসাবে উনি যে কথাগুলো তুলে ধরছেন আমার কাছে অত্যন্ত ভালো লাগছে শুনে, যে ভারতের সংবিধানে যেভাবে কথাগুলো আছে উনি ওইভাবেই তুলে ধরেছেন। তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করে শেয়ার করবেন। আজকে দেখা যাচ্ছে কিছু মানুষ ধর্মের দোহাই দিয়ে ধর্মের কথা বলে মানুষকে ভাগ করতে চায় এবং ভাগ করতেছে। তো ওই ধরনের মানুষ নিয়ে উনি এই কথাগুলো তুলে ধরছেন। তো সবাই তো আর এরকম না, সবাই তো আর ধর্ম নিয়ে ভাগ করে না। কিছু মানুষ যারা ধর্ম দিয়ে ভাগ করতেছে ওদেরকে নিয়ে এই কথাগুলো উনি তুলে ধরেছেন। যে আসলে ধর্ম দিয়ে ভাগ করা আমার মনে হয় ঠিক না, কারণ কোনো ধর্মই বলে না যে আপনি ধর্মকে ভাগ করেন। নিজের ধর্মে প্রায় এমনও দেখা যায় নিজের ধর্মের মধ্যেও ভাগ করা হয়, জাতি দিয়ে ভাগ করা হয়। এইগুলা কেন, মানুষকে কেন ভাগ করতে হবে? মানুষকে তো ভাগ করার একজনই সৃষ্টিকর্তা। তো ওই সৃষ্টিকর্তা যেহেতু ভাগ করেন নাই, তো আপনি কেন মানুষকে ভাগ করতেছেন? তো ওনার কথাগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, খুব সুন্দর এবং ভালো লাগার মতো কথা তুলে ধরেছেন। যদি আপনাদের কাছে কথাগুলো ভালো লাগে লাইক করে শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন যে ওনার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে।